আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ অর্পা। বাসি রুটি বা লেফটওভার রুটি যেটা আমাদের থেকেই যায় সবসময়, সেই বাসি রুটি দিয়ে আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এখন নাস্তাটি বানানোর জন্য প্রথমেই তো লাগছে আমাদের বাসি রুটি। দেখেই বুঝতে পারছেন এই রুটিটা গতকালকে থেকে গিয়েছিল। এখানে আমি 4টা রুটি নিয়ে নিয়েছি। এখন একটু লক্ষ্য করুন রুটিটাকে কিভাবে ভাঁজ করে নিচ্ছি। ঠিক এইভাবে ভাঁজ করে একটা কাঁচির সাহায্যে এভাবে চিকন চিকন করে কেটে নিচ্ছি। খুবই সহজ, আপনারা দেখেই আশা করছি শিখে নিতে পারবেন। এখন প্রত্যেকটা রুটি ঠিক এইভাবে ভাঁজ করে ঝটপট কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। এখন সবগুলো রুটি তো আমার কেটে নেওয়া হয়ে গেছে। হাত দিয়ে একটু ছাড়িয়ে দিচ্ছি। এটা রান্না করার পরে কিন্তু আরও বেশি ঝরঝরা হয়ে যাবে এবং অটোমেটিক ছেড়ে যাবে। তারপর আমি একটু ছাড়িয়ে দিচ্ছি। এই যে দেখুন আমার ঠিক এতটুকু পরিমাণে হয়েছে। এখন এটাকে কুক করার জন্য চুলা চলে যাচ্ছি। আর চুলায় এখানে আমি 1/4 কাপ তেল দিয়ে দিয়েছি। রান্নার রেগুলার তেল, সয়াবিন অথবা সরিষার তেল নিতে পারেন। এখন এই তেলটা যখন কিছুটা গরম হয়ে এসেছে তখন আমি এখানে দিয়ে দিলাম 1/4 কাপ পেঁয়াজ কুচি। আর স্বাদ মতো ঝাল যে যেমনটা খেতে চান সেরকম দিয়ে দিতে পারেন। আমি 5-7টা মতো ঝাল মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। এখন তেলের মধ্যে পেঁয়াজটাকে হালকা বাদামি করে একটু ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে, বেশ বাদামি করে ভেজে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি একটা ডিম দিয়ে নিচ্ছি। এখন ডিমটাকেও পেঁয়াজের সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। ডিমটাকে আমি তেলের মধ্যে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। ডিমটা বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটা পাস্তা মশলা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা বাজার থেকে যে কোনো পাস্তা অথবা নুডলসের মশলা কিনে নিয়ে এসে এভাবে দিয়ে দিতে পারেন। এখন মশলাটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সুইট চিলি সস। এটা সুইট গার্লিক সস 1 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সসগুলো অ্যাড করতে পারেন। সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সয়া সস। আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ টমেটো সস। আমি 3 রকমের সস দিয়ে দিলাম, আপনারা পারলে যে কোনো একটাও দিতে পারেন। এখন সসগুলো দিয়েও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি যে রুটিগুলো কেটে রেখেছিলাম সেই রুটিগুলো দিয়ে দিচ্ছি সবটুকু। এখন খুব ভালোভাবে রুটির সাথে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখন এই রুটির টুকরোগুলোকে মশলার সাথে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো কুক করে নেব। এই তো আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে এগুলো কিন্তু আরও বেশ কিছুটা ঝরঝরা হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু এখানে আরও কিছু সবজিও অ্যাড করতে পারেন বা চিকেন অ্যাড করতে পারেন, বা চাইলে কিন্তু অন্য যে কোনো কিছু আরও বেশি সস বা চিংড়ি মাছ যে কোনো কিছু অ্যাড করতে পারেন। এখন এটাকে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিয়েছি। আর সেই সাথে তৈরি হয়ে গেল বাসি রুটি দিয়ে ভীষণ মজার একটি নাস্তা রেসিপি। আশা করছি আমার আজকের এই নাস্তা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাসি রুটি এখন থেকে আর ফেলে দিতে হবে না। আশা করছি ঝটপট এরকম মজার নাস্তা রেসিপি তৈরি করে নিতে পারেন। বাচ্চারাও কিন্তু পছন্দ করে, টিফিনেও কিন্তু দিয়ে দিতে পারেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সাথে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।